গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নবম ক্লাস করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বার মানে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। গতদিন আমরা হচ্ছে এর গত কয়েকটা ক্লাস এই অধ্যায়ের করেছি এবং গত ক্লাসে আমি সর্বশেষ করেছিলাম যে এককের একটি ঘনমূল ওমেগা হলে প্রমাণ করতে হবে বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তো ঠিক ওই নিয়মেরই এবং অন্য একটা নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আজ আমরা করে এই ক্লাসটা শেষ করব। আজকের এই ক্লাস হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব, বাইনোমিয়াল এক্সপেনশন অধ্যায়ের শুরু করব আমরা এর পরের ক্লাসে। ওকে, তো আজ দেখো এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু -4। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু -4। অবশ্য তোমরা সবাই এর আগের ক্লাস যদি করে থাকো তাহলে এটা তোমরা নিজেরাই পারবে। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। এরপরে দেখো, আচ্ছা আমরা তো এর আগের ক্লাসে জেনেছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এককের যে ঘনমূল, একটা হচ্ছে বাস্তব ঘনমূল 1 আর একটা হচ্ছে কাল্পনিক ঘনমূল, একটা ওমেগা হলে আর একটা কি হয় ওমেগা স্কোয়ার। এই ঘনমূল ত্রয়ের যোগফল হচ্ছে 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? এটা আমরা জানি। তো এখন দেখো, তাহলে আমি যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা যদি নিতে যাই 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগাটা যদি ইকুয়াল টু ওই সাইডে চলে যায় তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস ওমেগা, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস ওমেগা, আর এখানে আছে মাইনাস ওমেগা। ওকে, এর হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস, দেখো এখানে আছে কি 1 প্লাস ওমেগা, তাহলে আমি 1 প্লাস ওমেগাটাকে যদি রাখি তাহলে ওই সাইডে কি হয় মাইনাস ওমেগা স্কোয়ারটা ওই সাইডে গেলে কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে কি মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে আছে মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি মাইনাস টয়েস ওমেগা মাইনাস টয়েস ওমেগা এর হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে মাইনাস টয়েস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। দেখো মাইনাস টয়েস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তো এখন দেখো মাইনাস টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে +4 হয়, এখানে আসে কি ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস -2কে ওমেগা স্কোয়ার করলে কি হয় -2কে স্কোয়ার করলে হয় 4, আর এখানে আসে কি ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে আমরা 4টাকে যদি কমন নিই, তাহলে আমরা কি পাবো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আবার আমরা দেখো ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা যদি ভেঙে লিখি তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা, তাই না? তাহলে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে থাকে কি শুধু ওমেগা, শুধুমাত্র ওমেগা থাকে। তাহলে এখানে দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে থাকে শুধু ওমেগা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা।
ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি এই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটাকে যদি আমরা রেখে দিই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটাকে যদি রেখে দিই, তাহলে ওয়ানটা যদি ইকুয়াল টু রো সাইডে যায় তাহলে কি পাই আমরা -1। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এটা সমান আমরা কি লিখতে পারি 4 ইন্টু -1 ইকুয়াল টু -4। ওকে, এই যে আমাদের -4 তাহলে ইকুয়াল টু -4, তাহলে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি দেখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এরপরে আমরা আরও একটা সমাধান দেখব। দেখো দেখাও যে -1 প্লাস √-3 -1 প্লাস √-3 টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √-3 টু দি পাওয়ার 4 -1 মাইনাস √-3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -16। এটা দেখাও যে -1 প্লাস √-3 টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √-3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -16। এটা আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখাতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিই LHS, লেফট হ্যান্ড সাইড কি -1 প্লাস √-3 টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √-3 টু দি পাওয়ার 4 -1 মাইনাস √-3 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তো দেখো আমরা অবশ্যই জানি যে এককের যে দুইটা কাল্পনিক ঘনমূল একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার। তো ওমেগা যদি হয় -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ওমেগা, -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে কি -1 মাইনাস √-3 বাই 2 এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটার একটা হচ্ছে এখানে প্লাস আর একটা হচ্ছে এখানে মাইনাস। ওকে, তাহলে -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা। তাহলে এখানে দেখো এখানে এই উপরের অংশটা আছে, এই উপরের অংশটা হচ্ছে এটা, আর এই উপরের অংশটা হচ্ছে এইটা এখানে আছে। এখানে যদি নিচে আমরা 2 আনতে পারি তাহলে আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ারের মানটা বসাইতে পারি। ওকে, তাহলে এখন খেয়াল করো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 4টাকে উপরে তুলে দিলাম, এই যে 4 পাওয়ারে 4। এখানে নিচে আমরা যেটা করব দেখো -1 প্লাস √-3 এই যেটা ছিল -1 প্লাস √-3 এটা আমরা জাস্ট এখানে একটা 2 নিব আর নিচে 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে কি হয় আমাদের এই 2 কেটে যায়, যেটা ছিল ওটাই থাকে, এই 2 কেটে যাবে, যেটা ছিল ওটাই থাকে। তাহলে আমরা কি করলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পাওয়ারটাকে উপরে তুলে দিলাম, আমরা জাস্ট ভিতরে একটা 2 নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে এটা করব। দেখো এখানে হচ্ছে -1 মাইনাস √-3 আর হচ্ছে এটা হচ্ছে টু দি পাওয়ার 4 এই যে পাওয়ার, এখানে জাস্ট একটা 2 নিব আর এখানে নিচে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 কেটে গেলে ওটাই থাকবে। ওকে, এটা করলাম আমরা জাস্ট এই হচ্ছে এরকম আকারে নিয়ে আসার জন্য। -1 প্লাস √-3 বাই 2 যে আমরা আনছি -1 প্লাস √-3 বাই 2 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওমেগা, আর -1 মাইনাস √-3 বাই 2 যে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে এখন আমরা কি লিখতে পারি, এই যে 2 এই 2 থাকলো, আর এই যে অংশটা -1 প্লাস √-3 বাই 2 এই অংশটা সমান আমরা কি লিখতে পারবো ওমেগা। তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্লাস এখানেও তাই, এই যে 2টা থাকলো, এখানে -1 মাইনাস √-3 বাই 2 এই অংশটার মান হচ্ছে কি ওমেগা স্কোয়ার উপরে পাওয়ার 4। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো 2 পাওয়ার যদি আমরা 4 করি তাহলে কত হয়, 2 পাওয়ার যদি আমরা 4 করি 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। তাহলে এখানে আমরা কত পাই 16, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16।
আর এখানে আসে কি ওমেগা টু দি পাওয়ার 4, ওকে, প্লাস এখানে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, আর এখানে আসে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8, ওকে। আচ্ছা, তো এখন দেখো আমি এর আগে তোমাদের দেখিয়েছি যে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা ওমেগা পাই, কারণ ওমেগা কিউ ইন্টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা পাই ওমেগা। আর এখানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8 সমান আমরা কি পাই দেখো, ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে 3 আর 3 6 আর 2 8, তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে এটার সমান আমরা পাই হচ্ছে কি এটা 1 শুধু ওমেগা স্কোয়ার, ওকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 16 ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা, প্লাস এখানে 16 ওমেগা টু দি পাওয়ার 8 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো এখন এখান থেকে এই 16টা যদি তুমি কমন নিয়ে নাও 16, তাহলে কমন নিলে থাকবে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো তোমরা অবশ্যই জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে এটা সমান আমরা কি লিখে দিতে পারি 16 ইন্টু -1 ইকুয়াল টু -16, ওকে। তাহলে আমরা কি পেলাম -16 সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ এখানে আমরা -16 সেটা বের করে ফেলছি, ওকে। তো আমরা হচ্ছে আরো একটা ম্যাথ দেখব। দেখো এখানে বলছে যে যদি এককের একটি কাল্পনিক ঘনমূল, হ্যাঁ, এককের বা একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হয় এবং যদি x ইকুয়াল টু পি প্লাস কিউ, y ইকুয়াল টু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, y ইকুয়াল টু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, আর হচ্ছে z ইকুয়াল টু পি ওমেগা স্কোয়ার, এটা লেখা যাচ্ছে না কেন, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 6p কিউ। দেখো যদি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হয় এবং যদি এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, ওয়াই ইকুয়াল টু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার এবং জেড ইকুয়াল টু পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 6p কিউ। তো এখন দেখো এখানে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডটা বের করব। তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এখানে হচ্ছে জাস্ট এক্স ওয়াই এবং জেড এর মান যেটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর হচ্ছে জেড ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমরা জাস্ট শুধু এই মানগুলো এখানে বসাবো। তাহলে এখানে দেখো এক্স এর মান হচ্ছে কি, এক্স এর মানটা এখানে বসালাম পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা যদি এখানে বসাই পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার এর স্কোয়ার করলাম, প্লাস জেড ইকুয়াল টু কি পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা এর হোল স্কোয়ার।
আমি জাস্ট এক্স ওয়াই এবং জেড এর মানটা বসিয়েছি। দেখো তাহলে আমরা এখানে হচ্ছে আমরা জাস্ট সূত্র করব এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানেও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2 পি ওমেগা ইন্টু কিউ ওমেগা স্কোয়ার মানে 2 এবি প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এই প্লাস হোল স্কোয়ারের সূত্র করব, তাহলে কি আসবে পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 পি ইন্টু ওমেগা স্কোয়ার আর কিউ ওমেগা প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। আমরা জাস্ট এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম। তো এখন এখানে দেখো এখানে হচ্ছে পরের লাইনে আমরা কি পাই পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এখানে একটু দেখো 2 এখানে পি কিউ আর ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কিউ, তাহলে 2 পি কিউ আর হচ্ছে আমরা পাই ওমেগা কিউ। তারপরে এখানে প্লাস এখানে দেখো কিউ স্কোয়ার আর এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 4, আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা, তাহলে আমরা এখানে ওমেগা লিখতে পারি ওমেগা প্লাস পি স্কোয়ার, এখানেও তাই ওমেগা টু দি পাওয়ার 4 সমান আমরা ওমেগা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা প্লাস 2 এদিকে দেখো এখানে হচ্ছে পি কিউ আর এখানে আছে হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউ, তাহলে পি কিউ ওমেগা কিউ ওকে। আচ্ছা প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা তো এখন দেখো এই ওমেগা কিউ ইকুয়াল টু 1 আবার এখানে এই ওমেগা কিউ ইকুয়াল টু 1 এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এখানে দেখো এখানে এই পি স্কোয়ার এখান থেকে পি স্কোয়ার আর এখান থেকে যদি আমি পি স্কোয়ারটাকে যদি এই তিন জায়গা থেকে যদি আমি পি স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে কি আসে পি স্কোয়ার এখান থেকে নিলে 1 প্লাস এখান থেকে নিলে ওমেগা প্লাস এখান থেকে নিলে ওমেগা স্কোয়ার। আমি জাস্ট এটা এই তিন জায়গা থেকে আমি পি স্কোয়ারটাকে কমন নিয়েছি। এরপরে দেখো আমি কিউ স্কোয়ার কমন নিব, এখান থেকে কিউ স্কোয়ার এখান থেকে নিব কিউ স্কোয়ার আর এখান থেকে যদি কিউ স্কোয়ার নিই তাহলে প্লাস কিউ স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এখান থেকে কিউ স্কোয়ার কমন নিলে থাকে 1 প্লাস এখান থেকে কিউ স্কোয়ার কমন নিলে থাকে ওমেগা প্লাস এখান থেকে কিউ স্কোয়ার নিলে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার ওকে। আচ্ছা তাহলে দেখো আমাদের এখন আছে হচ্ছে কি এই 2pq আছে, তাহলে 2pq প্লাস এই 2pq আছে প্লাস এখানে দেখো এখানেও হচ্ছে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে থাকে 2pq প্লাস এখান থেকে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে আমাদের থাকে হচ্ছে 2pq ওকে। আমাদের আর কিছুই থাকে না। দেখো এরপরে হচ্ছে আমরা দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 দেখি 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ 9টা টার্মে আছে, তাহলে আমাদের সব ক্যালকুলেশন মোটামুটি শেষ। তাহলে আমরা এখন দেখো এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 আমরা জানি। তাহলে আমরা জাস্ট এটা 0 বসাবো, তাহলে পি স্কোয়ার ইন্টু 0 প্লাস ঠিক একইভাবে এখানেও হচ্ছে কিউ স্কোয়ার ইন্টু 0 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস এখানে আমরা কি পাই 2pq এখানে হচ্ছে 6pq ওকে। এখানে হচ্ছে দুইটা 6টা pq আমরা পাই, তাহলে এই অংশ 0 হয়ে যায় এই অংশ 0 হয়ে যায়, তাহলে আমরা এখানে কি পাই 6pq ওকে। এই যে আমাদের 6pq আমাদের ছিল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে আমরা 6pq আমরা এখানে পেলাম, তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি দেখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে। আচ্ছা তো এটা তোমাদের লাস্ট ক্লাস ছিল এই অধ্যায়ের। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা অধ্যায়ে চলে যাব। আমি তোমাদের বলেছি অলরেডি যে আমরা দ্বিপদী বিস্তৃতি করব বাইনোমিয়াল এক্সপেনশন,
এই তো তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখো তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক যেটা থাকবে, দেখো এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু -8 একটা। তারপরে হচ্ছে যে এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 9 এর একটা। আর এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6xy। ওই জাস্ট লাস্ট যে অঙ্কটা আমরা করলাম এটা সেম অঙ্ক। এই তিনটা হচ্ছে তোমরা প্রমাণ দেখাবে। এখানে দেওয়া আছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা, ওকে। আর এখানে দেখো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 এবং ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এর হোল কিউ প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা এর হোল কিউ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের কি 27xy এবং জেড এক্স ওয়াই জেড 27, এটা আমাদের দেখাতে হবে। তো নেক্সট অধ্যায়ে আমরা দ্বিপদী বিস্তৃতি করব, বাইনোমিয়াল এক্সপ্যানশন। তো তোমরা অবশ্যই দ্বিপদী বিস্তৃতি নবম দশম শ্রেণীতে করেছো উচ্চতর গণিতে। তো তোমাদের হচ্ছে সেটা মনে আছে কিনা আমি জানি না, তারপর আরও একটু বিস্তারিত আমাদের জানতে হবে, এই জন্য আমি দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টাই শুরু করব তোমাদের নেক্সট ক্লাসে। আর তোমরা হচ্ছে সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু সামনে সম্ভবত হয়তো এপ্রিল মেতে হয়তো হবে, তো নিজেকে প্রস্তুত করবে সবাই, ওকে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সবাই অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করবে, সব স্যারের দেয়া বাড়ির কাজগুলো নিয়মিত করবে, আর ভালো থাকবে সবাই।